গুড মর্নিং সকলকে। তো আমি প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল স্নান করে নিয়ে পুজো হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের আমার নিউ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো কালকে তোমরা দেখলে পিঙ্কি এসেছিল না, তো আজকে চলে এসছে। ও সবজি কাটছে, সকালবেলা চলে গেছে স্কুলে। তো ওর জন্য একটু খিচুড়ি করে দিয়েছিলাম, ও সেটা খেয়ে চলে গেছে। ও তো আর টিফিনে নিয়ে গেছে হচ্ছে সয়াবিন সিদ্ধ, কেন ও মানে অত তেলে ভাজা টাইপের কিছু খায় না। তো সয়াবিন সেদ্ধ আর খিচুড়ি খেয়ে চলে গেছে। এসে মনে হয় না আর ভাত টাত খাবে। যাই হোক, সেরকম কিছু একটা করে রাখবো ওর জন্য। তো পিঙ্কিকে বললাম একটু চা কর, একটু চা খাই, খেয়ে আজকের দিনটা শুরু করি। এখন সুন্দর ঝলমলে রোদ উঠেছে, ঠান্ডা তুলনামূলকভাবে অনেক কম। তো কাজ করতে গেলে খুব একটা ঠান্ডা লাগে না, আর এমনি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে উঠলে একটু ঠান্ডা লাগে, বাট এখন ঠান্ডা সেরকম লাগছে না। আর স্নান হয়ে গেলে আর ঠান্ডা লাগে না। ওই স্নানটা করতে যাব ওটাই একটা শীতকালে মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, সেটা আমি পার করে চলে এসেছি। তো সুন্দর রোদ উঠেছে। আর আমার ফ্ল্যাটটা হচ্ছে পশ্চিম দিকে, তো তো মানে রোদটা ভীষণ সবসময় একটু আলো আলো ভাব থাকে। একটু হাওয়া দিচ্ছে, যেহেতু পশ্চিম দিকের ফ্ল্যাট, তো উত্তরের হাওয়া, একটু হাওয়াটা আসে শীতকালে। গরমকালে একদম আসে না, যেটা গরমকালে ভীষণ দরকার। কালকে বাপের বাড়ি থেকে কী কী পিঠা খেলি? তিল পিঠা। কিসের পিঠা? তিল পিঠা। শেষ তিল পিঠা খেতে গেছিলি শেষ পর্যন্ত, ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে? হ্যাঁ। আর কোনো পিঠা খাসনি? না, আমার অন্যটাই খেতে। তুই আমার কাছে আসতে আমি তোকে অনেক পিঠা সাজিয়ে খাওয়াতাম। কেউ তো আমাকে দেখে কেউ পিঠা সাজিয়ে খাওয়ালো না, তো আমি তোকে সাজিয়ে খাওয়াতাম। তিল পিঠাটা আমি মায়ের হাতেই খেতে ভালো লাগে আমাকে। আচ্ছা, মায়ের হাতে তো সব থেকে মানে অমৃত অমৃত। মায়ের হাতে সব কিছুই অমৃত, সে যারই হোক। হ্যাঁ, ওটাই বল। মায়ের হাতে পিঠা খেতে গেছিলাম, আর মার সাথে দেখা করতে গেছিলাম, মাকে একটু দেখতে গেছিলাম। এখন কি করছিস? এখনো চাল দিচ্ছে, আর আমি এখানে করছি চা। পিঙ্কি তো কাজ করে চলে গেল, আমি খাচ্ছি একটু চা। আজকে বাইরে সুন্দর রোদ আছে, কিন্তু ভীষণ হাওয়া আছে। ছাদে গেছিলাম একটু কাপড় মেলতে, বাট খুব হাওয়া, ভালো লাগে। তো যদি রোদ থাকে, তারপরে যদি একটু মিষ্টি মিষ্টি হাওয়া থাকে, ভালো লাগে, ঠান্ডায় খারাপ লাগে না। এই যে রান্না বসে গেছে, ভাত বসে গেছে, এদিকে চিকেন আছে। চিকেনটা একটু প্রেশারে দিতে হয়েছে, কেন ভীষণ শক্ত। দেশি চিকেন এরকম শক্ত হয় আমার জানা ছিল না। তো প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি। এদিকে সব সবজি কাটা আছে, ডিম ফেটানো আছে, ওটা দিয়ে অমলেট করে ঝোল করবো, আর পনিরের তরকারি করবো। যারা বাইরে চাকরি করে বা বাইরে কাজ করে, ব্যবসা করে, যেসব মেয়েরা, তারা নিজের ঘর সামলিয়ে মানে পরিবার সামলিয়ে তারপরে বাইরে কাজ করতে যায়, তো মেয়েদের জীবন খুব কষ্টে। তো চলো, আমি একটু ফার্নিচারগুলো মুছে নিই, কেন ফার্নিচারগুলো না মুছলে না একটা দাগ বসে যায়, আর তারপরে ওই দাগটাকে ওঠাতে ভীষণ কষ্ট হয়। তো ওই জন্য রোজ ফার্নিচারটা মুছে নিই। তো আমার বাড়ির লোক বলে যে আমার একটু পিপিতা স্বভাব আছে, তো স্বভাব থাকুক, ঘর দুয়ার না গোছালে হয়? বন্ধুরা বলো, ঘর দুয়ার না গোছালে হবে? একটা মানুষ আসবে বাড়িতে, এসে কি বলবে, বাবা কি নোংরা বউটা, শুধু বাড়ির কাজ করে, তাও কি নোংরা। চলো আমি মুছে নিই, না তো আয়নাটা ফটস করে ভেঙে দেবে। চলো মুছে নিই। এই যে আয়নাটা না ধরে মুছলে হবে না। তো বাড়িতে কেউই নেই, ছেড়ে চলে গেছে স্কুল। আমি আছি, আমার ভোলানাথ আছে, আর আমার ঘর আছে। একটু গান শুনছিলাম, তো গান শুনতে শুনতে নিজের কাজ করছি। এই তো আর কি, ব্যাস। একাই জীবন, মানুষের একাই জীবন, একাই কাটাতে হবে, কিছু করার নেই। তো আমরা আর কি ভাবি, কেউ পাশে থাকলে, কেউ সাথে থাকলে ভালো হতো, কিন্তু কেউ কারো না। প্রতিদিন ফার্নিচারগুলো মুছে রাখলে না অত নোংরা পড়ে না। এবার নোংরা খুব পড়ে গেলে
ভীষণ অসুবিধা হয় পরিষ্কার করতে। আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো আমি অত একবারে পরিষ্কার করতে পারি না। ওই জন্য আমি রোজকার রোজ ফার্নিচার মুছে নিই, তাহলে অত ধুলোও পড়ে না, অত নোংরা পড়ে না। আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা 6 তলায়, মানে সেহেতু ভীষণ ধুলো আসে আর ভীষণ নোংরা হয়। একদিকে রান্না করি আর একদিকে ফার্নিচারগুলো মুছি। তো ভাতটা হয়ে গেছিলো, ভাতটা একটু নেড়ে দেখলাম ভাতটা হয়ে গেছিলো কিনা, তো ভাতটা হয়ে গেছিলো। তো ভাতটা নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আবার বাদবাকি কাজগুলো করি। কিছু রান্না করি, কিছু কাজ করি, কিছু রান্না করি, কিছু এইভাবেই করি। নইলে একা একা কী করবো, একা একা বোবার মতো কাজ করতে থাকি আর গুনগুন করে গান করতে থাকি আর রান্না আর এগুলো কাজ করতে থাকি। আর আমার যে মেয়েটা আছে, কাজের মেয়েটা, ও তো আসবে সেই 1:30 1:30টার সময়। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. জানো তো বন্ধুরা, আমার ছেলে ছোট থেকেই নিরামিষ খায়। একদম যখন খুব ছোট ছিল তখনই ওকে আমি খাওয়াতাম মাছ দিয়ে ভাত। তো ও কী করতো, মাছগুলো ফেলে দিত, ভাতটা খেয়ে নিত। তো যাই হোক, একটু মাকে দেখে ভয় পেত, তাই সেই জিনিসটা করতো। তো ও পনির খেতে ভালোবাসে, ওই জন্য আমি একটু পনিরের তরকারিটা বেশিই করি। তো প্রথমে তেল গরম করে নিলাম, তারপরে পনিরগুলোকে লবণ দিয়ে মাখাবো, মাখিয়ে আমি ভাজি। তোমরা কে কীভাবে পনিরের তরকারি করো আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমিও ওই সব রেসিপিগুলো মানে ট্রাই করবো। কেন আমার ছেলে শুধু পনির, সয়াবিন, মানে নিরামিষ যেগুলো আইটেম হয় ওগুলো খায়। এমনি পেঁয়াজ রসুন খায়, কিন্তু মানে মাছ, মাংস, ডিম ওগুলো কিছু খায় না। আর সবথেকে বড় ব্যাপার জানো তো, ভীষণ ঠাকুর ভক্ত। আমাদের বাড়িতে ঠাকুর পুজোও হয়, দুর্গা পূজা হয়। আগে তো ছোটোবেলাও নিজেই ঠাকুর বানিয়ে পুজো করতো। তো মানে এই বছর একটা ঠাকুর বানিয়ে আমরা পুজো করেছি। তো তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব। আর এমনি তো আমার সিংহাসনের পিতলের মূর্তি আছে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে পনিরটা ভাজাও হয়ে গেল। আর সোমবারা দিয়ে নিয়েছিলাম আমি সাদা জিরে সোমবারা দিয়ে নিয়েছিলাম। এবার ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম। পনিরটা অনেকেই ওই বাটার পনির করে, অনেকে কড়াই পনির করে। তো আমি এমনি নর্মাল আলু দিয়েই করেছিলাম, কারণ ভাতটা তো খেতে হবে, তার জন্য একটু আলু দিয়েই করেছিলাম। তো জিরাটা একটু হালকা লাল লাল হয়ে গেলে ওই আলুগুলো দিয়ে নেবো। তো আমি এখন মিক্সিতে ওই পোস্ত, কাজু, একটু আদা, জিরে, লঙ্কা আর গোটা গরম মশলা, ওগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি আলু, এরপরে দিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে লবণ। আলুটার সাথে সাথে লবণ দিলে না জলটা বেরিয়ে যায়, তো ওই জন্য আমি একটু আলুটা ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে তারপরে লবণ হলুদ দিই। লবণ হলুদ দেওয়ার পরে ওই মশলাটা দিয়ে নিয়ে ভালো করে কষবো, কষে তারপরে ওই পনিরগুলো দেবো। আর কষানো হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্নায় তো আমাদের মতে, মানে আমরা তো বাঙাল, তো বাঙালদের মতে একটু মিষ্টি না দিলে হয়, জমে না আর কি। তো তোমরা কি যে কোনো সবজিতে মিষ্টি দাও? আমি কিন্তু দিই। মানে আমার মা, দিদা, ঠাকুমাদেরকে দেখেছি, তাই আমিও দিই। ভালোই হয় খেতে। তো যাই হোক, পনিরের তরকারিটা অলমোস্ট ডান। তারপরে আমি চলে আসলাম, ছেলে তো স্কুল চলে গেছিলো, ওর ঘরটা গোছানো হয়েছিল না, তো ওই জন্য ওর ঘরটা গুছিয়ে নিচ্ছি। ওর কম্বল ফম্বল দুনিয়ার এলোমেলো হয়েছিল, ওর ঘরটা গুছিয়ে নিই। চলো, ওর ঘরটা গুছাতে গুছাতে তোমাদের সাথে আমি একটা কথা বলি। তো আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়, আমি বললাম, তোমরা মানে শুনলে। তো দুর্গাপূজাটা কিন্তু ওই করে, ও যেহেতু মিশনে যায়, ও রামকৃষ্ণ দেবের ভক্ত, তো রামকৃষ্ণ দেবের ওই দীক্ষাও নিয়েছে। তো ওই জন্য ওর মতে ও মিশনের যেভাবে পুজো হয় ভারত মিশন, তো ওইভাবেই ও পুজো করে, কোনো ঠাকুরমশাই দিয়ে করায় না, ও নিজে থেকেই করে।
আর আগে তো শুনলেই ও ঠাকুরও বানাতো, দুর্গা ঠাকুর বানাতো, কালী ঠাকুর বানাতো। তো এখন আর বানায় না, এখন তো 11-এ পড়ছে, সামনে 12 হবে, ফেব্রুয়ারিতে ওদের এক্সাম আছে। তো এখন এমনি নর্মাল এবছর আমি ঠাকুর বানিয়ে পুজো দিয়েছি। তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। তো চলো, পনিরটা তো হয়ে গেছে, এবার নামাই। ওই যে পেছনে পূজা চলে এসছে, পূজা অনেক আমাকে হেল্প করে। আর পনিরের তরকারিটা হয়ে গেছে, এবার করব ডিমের অমলেট করে ঝোল। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমটা অমলেট করতে বসিয়ে দিয়েছি। আমার বকবক কি তোমাদের ভালো লাগছে? তাহলে একটা অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, লাইক করে দিও এবং আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ডিমের অমলেটের জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম। তেল গরমের মধ্যে দিয়ে দিলাম আলু। ওই পিঙ্কি কেটে গেছিলো, তো ওই আলু দিয়ে দিলাম লবণ, হলুদ। যেহেতু তোমাদেরকে বললামই পনিরের তরকারি করার সময় আমি একটু আলুটা লাল লাল ভাজা হলে তবেই আমি ওই হলুদ, লবণ এগুলো দিয়ে মশলা দিয়ে দিয়েছি। মশলাটা কষা হয়ে গেছে, এমনি নর্মাল মশলা দিয়েছিলাম, আদা, রসুন, লঙ্কা। তো আমার যেহেতু একটু প্রবলেম আছে শারীরিক, মানে আমার একটু লিভারের সমস্যা হয়েছিল, ওই জন্যই আমি একটু মেনে চলি। হ্যাঁ, তো তার জন্য আমি সেরকম ঝাল বা শুকনো লঙ্কা ওই সব কিছু খাই না, আমার ডাক্তার বারণ করে দিয়েছে। তো নর্মাল এমনি কাঁচা লঙ্কা দিয়েই প্লেন ঝোল করেছিলাম। ঝোল করা হয়ে গেলে ওই যে বললাম আমার একটু পিত্তা স্বভাব আছে, তো বাসনের মধ্যে জল নিয়ে নিয়েছি সার্ফ মধ্যে আমি ডেলি ন্যাকড়া ধুয়ে ফেলি। তো চলো, গ্যাস ফ্যাস মোছা কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবার বসে গেছি খেতে। আমার ডাইনিং টেবিলে খেতে ভালো লাগে না, আমার নিচে বসে কেন খেতে ভালো লাগে, একটু মনে হয় কি তৃপ্তি সহকারে মানে খেলাম। আমি, আমার ছেলে সবাই নিচে বসেই খাই। রাত্রেবেলা ডাইনিংয়ে বসে খাই, যেহেতু এখন শীতকাল, আর দুপুরবেলাটা নিচে বসেই খাই। তো খেয়ে নিই আস্তে আস্তে। এই তো আমার বকবক তো আজকে এই পর্যন্তই, টাটা।